মেহেরপুরে গত এক মাসের ব্যবধানে বেড়েছে সব ধরনের চালের দাম। বর্তমানে কেজিতে ৫ থেকে ৬০ টাকা পর্যন্ত বাড়তি দামে বিক্রি হচ্ছে চাল। এছাড়া কেজিতে ৫ টাকার বেশি বেড়ে বিক্রি হচ্ছে আটাও। এ নিয়ে সবশেষ পরিস্থিতি জানাতে মেহেরপুরের শাহ আলম সুপার মার্কেট থেকে যুক্ত হয়েছেন মুজাহিদ আল মুন্না। মুন্না, এক মাসের ব্যবধানে চাল এবং আটার দাম বাড়তি হিসেবে ব্যবসায়ীরা কি বলছেন? রওশন, আপনাকে প্রথমে জানিয়ে রাখি, মেহেরপুরে গত এক মাস ধরেই কিন্তু বাড়তি চালের বাজার। বিশেষ করে সব ধরনের চালই কিন্তু কেজিতে বেড়েছে ৫ থেকে ৭ টাকা পর্যন্ত। আমি যদি আজকের কথা বলি, আজ মেহেরপুর বাজারে মোটা যে চালটি, যেটি একেবারেই কমা, সেটিও কিন্তু বিক্রি হচ্ছে সর্বনিম্ন ৫২ টাকা করে। এছাড়াও লাল স্বর্ণ যে মোটা চালটা, সেটি বিক্রি হচ্ছে ৫৫ থেকে ৫৬ টাকা। আটাশ যে চালটা, সেটি বিক্রি হচ্ছে ৬০ থেকে ৬২ টাকা। মিনিকেট বিক্রি হচ্ছে ৭৫ থেকে ৭৮ টাকা। এছাড়া বাসমতি বিক্রি হচ্ছে ৯০ থেকে ৯৫ টাকা। এই সমস্ত সব চালগুলো কিন্তু এক মাসের আগেও এর থেকে ৫ থেকে ৭ টাকা করে কম ছিল। মোটা চাল ছিল গত মাসে কিন্তু সর্বোচ্চ ৪৭ থেকে ৪৮ টাকা, যেটি চলিত মাসে বা আজ বিক্রি হচ্ছে সর্বোচ্চ ৫২ টাকা। তো এরকম সব ধরনের চালের পাশাপাশি কিন্তু গত এক সপ্তাহ থেকে বাড়তি আটার দামও। প্রতি কেজি আটাতে বেড়েছে কিন্তু ৫ টাকার উপরে। অর্থাৎ গত সপ্তাহে মেহেরপুর বাজারে প্রতি কেজি আটা বিক্রি হয়েছে সর্বোচ্চ ৪০ থেকে ৪২ টাকা, যেটি আজকের বাজারে বিক্রি হচ্ছে ৪৮ থেকে ৫০ টাকা। এছাড়াও প্যাকেটজাত যে সমস্ত আটাগুলো, সেগুলোর দামও কিন্তু বাড়তি। অর্থাৎ প্যাকেটজাত বিভিন্ন কোম্পানি ভেদে মেহেরপুর বাজারে বিক্রি হচ্ছে ৬০ থেকে ৭০ টাকা পর্যন্ত। এরকম চলিত সপ্তাহে আটার এই দাম বৃদ্ধিতে আরেক দফায় কিন্তু দীর্ঘশ্বাসের মধ্যে পড়তে হচ্ছে ক্রেতাদের। আমি কয়েকজন ব্যবসায়ীর সাথে কথা বলেছি, তারা আমাকে জানিয়েছেন যেহেতু বড় মৌসুম শেষ দিকে, অর্থাৎ সামনে যে আমন মৌসুমে ধান বাজারে আসবে বা চাল বাজারে আসবে, তখন কিন্তু চালের দাম কিছুটা কমবে। তাছাড়া কিন্তু চালের সরবরাহ কিছুটা কম থাকার কারণেই, এছাড়াও সিজনও কিন্তু প্রায় শেষ পর্যায়ে, যার ফলে আটার দামও বাড়তি। আমি কয়েকজন ক্রেতার সাথে কথা বলেছি, তারা আমাকে জানিয়েছেন চাল এবং আটার পাশাপাশি অন্যান্য ভোগ্য পণ্যও কিন্তু বেশ ঊর্ধ্বমুখী বাজার, তাই তারা কিন্তু বেশ সংকটের মধ্যে পড়ছে। তাই বাজার নিয়ন্ত্রণের জন্য তারা বাজার মনিটরিং এর দাবি জানিয়েছেন। এই ছিল আমার কাছে মেহেরপুর চাল ও আটার সর্বশেষ পরিস্থিতি। রওশন।